তারই অবস্থা খারাপ হতো। তাই কেউ সাহস করতো না আমাদের কিছু বলার। আর আমরা এটা ওটা খারাপ কাজ শুরু করে দেই। একটা সময় আমরা ড্রাগ সাপ্লায়ার আর আরো যত খারাপ কাজ আছে সব করা শুরু করে দেই। কোনো গ্যাং ওই আমাদের সাথে টক্কর দেওয়ার সাহস পেত না। আর গ্যাংয়ের বস ছিলাম আমি। আমাকে সবাই এক নামেই চিনতো। বাসার সবাই আমাকে অনেক বারণ করতো, কিন্তু কারো কথাই শুনতাম না। একদিন আমার এক বন্ধু এসে বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়, আর বিয়েও হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে মেয়েটাকে কিডন্যাপ করব। সেই অনুযায়ী ওই দিন রাতেই মেয়েটার বাসার সবার সামনেই, এমনকি বিয়ে বাড়ির সকল মানুষের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করি। তবে আমি জানতাম না যে এটাই আমার জীবনে একটা কাল হয়ে নামবে। এরপর মেয়েটাকে ওই ছেলেটা মানে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে রাতে আমি বাসায় গিয়ে দেখলাম আব্বু ড্রয়িং রুমে বসে আছে। দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছে। আমি বাইরে গ্যাংস্টার হতে পারি, কিন্তু বাসায় আসলে আমার সব সাহস শেষ হয়ে যায়। কারণ আমি আমার আব্বু আম্মু আর আমার বোন মিতুকে অনেক ভালোবাসি। আব্বু রেগে আছে দেখে ভাবলাম আব্বুর আবার কি হয়েছে। আমিও কিছু না বলে আমার রুমের দিকে চলে যেতে যাব, ঠিক তখনই আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর সামনে গেলাম ভয়ে ভয়ে। আব্বু কি হয়েছে? এটা বলতেই আমার গালে একটা থাপ্পড় পড়ল। আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি না, আব্বু মারে নাই। তাহলে কে মারলো? পাশে দেখলাম আম্মু। আম্মুই আমাকে থাপ্পড় মারলো। ব্যথার চেয়ে বুকের আঘাত আরো বেশি লাগলো। কারণ আম্মু কোনো দিন আমাকে মারা তো দূরে থাক, কোনোদিন বকাও দেয়নি। আব্বু বকা দিলেও আম্মুর জন্য পেরে উঠতো না। আর আজ আম্মুই আমাকে থাপ্পড় দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, তোকে আরো মারা উচিত। কেন আম্মু, আমি কি করলাম? কি করেছিস তুই? তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগতেছে। আব্বু প্লিজ ওভাবে বলো না। আমি কি করলাম? কি করিসনি তুই সেটাই বল। তুই এতদিন মারপিট করেছিস, খারাপ কাজ করেছিস, তা আমরা জানতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোর নামে আমাকে অনেকে অনেক কিছুই বলতো, কিন্তু আমি তোর উপর বিশ্বাস ছিল যে আমার ছেলে এগুলো কোনো দিনও করতে পারে না। আর তুই আজ আমাদের বিশ্বাসের এই মূল্য দিলি। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আব্বু তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে আমাদের কাছে মারা গেছে। আব্বু তুমি এসব কি বলছো? আম্মু তুমি কিছু বলছো না কেন? আম্মু কিছুই বলছে না, শুধুই কান্না করে যাচ্ছে। ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি খারাপ কাজ করলাম আমি? এখন সাধু সাজা হচ্ছে তাই না?